জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়, জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে। নমস্কার সুপ্রিয় তুলা রাশি বা লিব্রা রাশির প্রিয় জাতক জাতিকারা, আপনাদের জন্য এক অভূতপূর্ব মহাজাগতিক ও জীবন পরিবর্তনকারী সময়ের আগমন ঘটেছে। ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র তুলা রাশির ভাগ্যের সাপেক্ষে পূর্ণ গতিতে গতিশীল হয়েছে। এবার যা ঘটতে চলেছে তা কেবল আপনার চোখ নয়, আপনার পুরো অস্তিত্ব, আপনার ভাগ্য, আপনার প্রতিটি স্বপ্নকে নতুন করে সাজিয়ে তুলবে। কারণ ভাগ্যের আসল খেলা এরপর শুরু হয়ে গেছে, যা অতীতের সমস্ত ধারণাকে নাড়িয়ে দেবে। এতদিন যা কিছু ঘটেছিল তা ছিল কেবলই একটি সূচনা। আসল ঝড়, আসল পরিবর্তন, আসল আশীর্বাদ প্রাপ্তি শুরু হচ্ছে এরপর এখন থেকে, যা আপনার জীবনের প্রতিটি অন্ধকারময় বিষয়গুলিকে আলোকিত করে তুলবে। 2026 সালে দাঁড়িয়ে 8ই জুন 2026, 9ই জুন 2026 এবং 10ই জুন 2026 থেকে আগামী 30শে জুন 2026 সময়কালের মধ্যে মঙ্গল প্রবেশ করতে চলেছে তুলা রাশি বা তুলা লগ্নের সাপেক্ষে দশমভাবে। আর ঠিক এই সময়কালের মধ্যেই 8ই জুন 2026 থেকে আগামী 21শে জুন 2026 সময়কালের মধ্যে তুলা রাশির ষষ্ঠ, সপ্তম এবং অষ্টমভাবে বসে থাকা শনিদেব তুলা রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছেন। প্রবেশ করছে তুলা রাশি হিসাবে নবমভাবে, দেবগুরু বৃহস্পতির সাথে কর্মভাবে উচ্চস্থ অবস্থায় পৌঁছাচ্ছেন। বন্ধুরা, এতদিন ধরে তুলা রাশির ষষ্ঠ, সপ্তম এবং অষ্টমে শনি থাকার কারণেই কিন্তু তুলা রাশির মানুষদের সমস্ত দিক থেকে সমস্যা, সমস্ত দিক থেকে বাধা বয়ে বেড়াতে হয়েছে। প্রথমত তুলা রাশির বাবার আর্থিক উন্নতি আটকে যাচ্ছিল, মায়ের উন্নতি আটকে যাচ্ছিল, মা কিংবা পরিবারের কোনো মহিলা সদস্যের হেলথগত প্রবলেম দেখা দিচ্ছিল, পরিবারের আর্থিক কিছু প্রবলেম বারংবার চলে আসছিল সপ্তম, অষ্টম এবং ষষ্ঠে শনি থাকার কারণেই। না চাইতেও হুট করতে আর্থিক খরচা বৃদ্ধি, এরই পাশাপাশি তুলা রাশির ক্ষেত্রে নিজেদেরও হেলথগত বিষয়ে কিছু চিন্তাভাবনা বৃদ্ধি পেয়েছিল শনির এই ট্রানজিটের কারণে। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কিছু প্রবলেম, কিছু সমস্যা, সম্পত্তি বন্ধক বিক্রি করে দেওয়া, মামলা মোকদ্দমা জালে জড়িয়ে যাওয়া, এই সমস্ত সমস্যা আমরা ফেস করতে দেখেছি তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বিগত কয়েক মাস বা কয়েক বছরের মধ্যে। তবে তুলা রাশির আসল খেলাটা শুরু হচ্ছে ঠিক এই জায়গা থেকেই। তুলা রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে 8ই জুন, 9ই জুন, 10ই জুন থেকে আগামী 15ই জুন 2026 সময়কালের মধ্যে বুধ ও শুক্র একসাথে মিলিত হয়ে প্রবেশ করছে তুলা রাশির সপ্তমভাবে। আর ঠিক এই সময়কালের মধ্যেই আমরা বুধ, শুক্র ও শনি, মঙ্গল, বৃহস্পতির একটি মিলিত সংযোগ দেখতে পাবো কালপুরুষের রাশিচক্রের সপ্তম রাশি তথা শুক্রের আশীর্বাদ প্রাপ্ত রাশি তুলা রাশিতে, যার ফলে তুলা রাশির জনজীবনে আসছে এক শুভ সমন্বয়ক যোগ। তুলা রাশির জনজীবনে এক বড় টার্নিং পয়েন্ট শুরু হতে যাচ্ছে, পূর্বজন্মের খাতা খুলবে, আপনার উপর এক অদৃশ্য মানসিক শক্তি কাজ করবে। তাই তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে জুন 2026-এ ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো শুক্রের পক্ষ থেকে। যেহেতু শুক্র তুলা রাশি বা তুলা লগ্নের সাপেক্ষে প্রবেশ করছে সপ্তমভাবে, শুক্রের এই সপ্তমস্ত ভাব যা আমাদের জ্ঞান প্রবৃত্তি, আমাদের জীবনের বিলাসিতা, আমাদের সুখ আনন্দ, আমাদের ভাগ্য, এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে। তাই শুক্রের এই তুলা রাশির সপ্তমে ট্রানজিটের ফলে তুলা রাশির মানুষদের এতদিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি, কষ্টদায়ক পরিস্থিতি, ব্যথা বেদনা যন্ত্রণা, ব্যবসায় পরিস্থিতি খারাপ, অর্থনৈতিক পরিস্থিতি খারাপ, সংসারে সমাজে দাম্পত্যের জায়গায় এই যে খারাপ পরিস্থিতিগুলি এতদিন চলে আসছিল, এরপর কিন্তু পরিবর্তনের পথে বেশ কিছুটা সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে তুলা রাশি বা লিব্রা রাশির জাতক জাতিকাদের জন্য। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় শনিদেব, জয় বজরংবলী। তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হলো তুলা রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে 8ই জুন 2026, 9ই জুন 2026 থেকে আগামী 11ই জুন 2026 সময়কালের মধ্যে আপনারা পূর্ব পুণ্যের ফল প্রাপ্তি করতে পারবেন। বহুদিনের অপেক্ষার ফল মিলতে চলেছে তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে। এরপর হবে টাকার বৃষ্টি। তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা, আপনারা এতদিন যা কিছু হারিয়েছিলেন, যা আপনাদের কাছ থেকে জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছিল, যা আপনাদের প্রাপ্য ছিল কিন্তু তবুও পাননি, সবই এরপর ফিরে পাবেন। ভগবান শ্রী হরির কৃপায় জীবনের অনেক স্বপ্নের পর পূরণ করতে পারবেন। কোনো বাধা আপনার পথে আর দাঁড়াতে পারবে না, কোনো নেতিবাচক শক্তি আপনার যাত্রাকে আর থামাতে পারবে না, কেননা আপনার ভাগ্যের রথ এবার ভগবান শ্রী বিষ্ণুর হাতে, যারাতে সৃষ্টি স্থিতি বিনাশ সব কিছু নির্ভর করছে। যিনি ত্রারণকর্তা, তিনি এরপর তুলা রাশির মানুষদিকে রক্ষা করবেন, সেই মহাবিশ্ব। তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শ্রী বিষ্ণু নারায়ণের জয়, ধন্যবাদ মহাবিশ্ব, হে বিশ্বপিতা আপনি আশীর্বাদ করুন। তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের কর্মভাবে দেবগুরু বৃহস্পতি প্রবেশ করছে উচ্চস্থ পর্যায়ে। শুরু হচ্ছে রাজযোগ, ভাগ্যে এক নতুন মোড়, এক মহাজাগতিক পরিবর্তন শুরু। বন্ধুরা, পৃথিবী যখন ঘুমিয়েছিল আপনি তখন পরিশ্রম করেছেন, আপনি তখন লড়াই করেছেন। তবে যারা এতদিন আপনাদের এই পরিশ্রম, আপনাদের এই কষ্টকে উপহাস করেছে, যারা আপনাদের দুর্বলতাকে নিয়ে তামাশা করেছে, যারা আপনাদের ব্যর্থতায় আনন্দ পেয়েছে, তারাই আজ থেকে আপনার সাফল্য দেখে আপনার সামনে নত জানু হয়ে হাত জোর করে দাঁড়িয়ে থাকবে। এখন যে পরিবর্তন তুলা রাশি হিসাবে শুরু হচ্ছে তা
এত দ্রুত, এত শক্তিশালী এবং এত ব্যাপক হবে যে চারিদিকে শুধু আপনারই জয়ধ্বনি শোনা যাবে। আপনার নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি, প্রভাব চারিদিকে ছড়িয়ে পড়বে। পৃথিবীর সব কিছু শুভ জিনিস তুলা রাশি সাপেক্ষে পঞ্চভূতে বশীভূত হতে দেখতে পাওয়া যাবে। তাই কমেন্ট বক্স লিখবেন জয় শনি মহারাজের জয়, ধন্যবাদ ইউনিভার্স। তুলা রাশি বা লিব্রা রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা চতুর্থ ভবিষ্যৎবাণীটি হলো, এরপর তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে যা ঘটবে তা শুনে তোমরা আনন্দে পাগল হয়ে যাবে। তুলা রাশির কষ্টের অবসান এরপর ঘটতে দেখতে পাওয়া যাচ্ছে। শুক্র, সূর্য, মঙ্গল, বৃহস্পতি এবং চন্দ্রের পঞ্চগ্রহ সমন্বয় জীবনে চলার পথে এক নতুন দিগন্তের উন্মোচন হবে। আর কোনো কিছুই পুরাতন থাকবে না। পুরনো সম্পর্ক, পুরনো দুঃখ, পুরনো বাধা, পুরনো ব্যর্থতা, পুরাতন ঋণ, পুরাতন কষ্ট সবে নিজে থেকেই সরে যেতে শুরু করবে। ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। এক নতুন আলো আপনার জীবনকে আলোকিত করে তুলবে। এক নতুন দিগন্তের উন্মোচন হবে। তুলা রাশি হিসাবেকে 8ই জুন 2026 থেকে 10ই জুন 2026 সময়কালের মধ্যে আপনার জীবনে ধন, সম্মান, প্রতিপত্তি, সৌভাগ্য এবং শক্তি আপনার সাথ দেবে। আপনার জীবনকে এরপর শান্তিতে ভরিয়ে দিতে চলেছে। আপনার জীবন প্রাচুর্যে ভরে উঠবে। ঘরে হঠাৎ স্বয়ং ধনলক্ষ্মীর আবির্ভাব ঘটবে। আপনার সুপ্ত ভাগ্যগুলি জেগে উঠবে। ঘুমন্ত আশাগুলো, সম্ভাবনাময় সিদ্ধান্তগুলো আবারও একবার প্রাণ ফিরে পেতে চলেছে তুলা রাশি বা লিব্রা রাশির জাতক জাতিকাদের জীবনে। তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পঞ্চম ভবিষ্যৎবাণীটি হলো, বন্ধুরা, তুলা রাশির জাতক জাতিকাদেরকে শত্রুর করাল ছায়া ঘিরে রেখেছে। শত্রুরা আপনার ঘর এতদিন বেঁধে রেখেছিল, তবে আজ থেকে সেই সমস্ত শত্রুদের অবস্থা কুকুরের মতো হবে। শত্রুদের পাপের ঘরা পূর্ণ হয়েছে। যমরাজ আপনার বাড়ি খুঁজছেন আপনার শত্রুদিকে একে একে ধ্বংস করবে বলে। প্রথমত, আপনার পরিবারেরই এমন কোনো মানুষ রয়েছে যারা আপনার আয়, উন্নতি, খুশি দেখে হিংসা করে বাধা দেওয়ার চেষ্টা করত, যারা পেছনে ছলে বলে কৌশলে আপনার নিন্দা করত, কুৎসা রটানো বা আপনার চরিত্র হনন করতে চাইতো, চরিত্রে বদনাম দেওয়ার চেষ্টা করত। আজ থেকে তারাই খারাপ পরিস্থিতির চাপে পড়ে সংসারে, সমাজে, প্রকাশ্যে আপনার প্রশংসা করতে বাধ্য হবে এবং নিজেদের ভুলগুলিকে স্বীকার করবে। এই সব ঘটনা কিন্তু ঘটবে কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের আশীর্বাদে এবং যমরাজের আশীর্বাদে। তাই তুলা রাশি জাতক জাতিকাদেরকে অবশ্যই বলবো, আপনার স্ট্রেট ফরওয়ার্ড ডিসিশন নিন। শত্রুদিকে একে একে পরাজিত করে এরপর এগিয়ে যেতে পারবেন। তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে এরপর শুরু হতে যাচ্ছে ভাগ্যবান যোগ। পূর্বজন্মের পুণ্যের খাতা খুলতে চলেছে। তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে বিরাট আশীর্বাদ, বিরাট সুখবর এবং ভাগ্য পরিবর্তনের সুযোগ আসতে চলেছে। কষ্টের এরপর অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। এতদিন ধরে কেতু তুলা রাশি বা লগ্নের সাপেক্ষে অবস্থান করেছিল একাদশ ঘরে, যার ফলে ভাগ্যের দিক থেকে সাপোর্ট, সহযোগিতা আপনারা পাননি। অন্যদিকে আপনার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনরা আপনার তুলনায় কম পরিশ্রম করে বেশি সফলতা পেয়ে যাচ্ছিল। তবে এরপরে তুলা রাশির জাতক জাতিকারা সেই সমস্ত দিক থেকে শুভ সময়গুলিকে প্রাপ্তি করতে পারবেন। এরপর আপনাদের ভাগ্য কিন্তু পাল্টাতে চলেছে। মা লক্ষ্মীর শুভ পদচিহ্ন তুলা রাশির জীবনে আসতে চলেছে। ফলে আপনি একের পর এক সফলতার সাক্ষী হবেন। চাকরি, কর্ম, ব্যবসা, পড়াশোনা, যে কোনো রিলেশনের জায়গায় বা অর্থ ইনকামের দিক থেকে একের পর এক সফলতাগুলিকে প্রাপ্তি করতে পারবেন। ভালোবাসা পাবেন, মানুষের আশীর্বাদ, সহানুভূতি সব কিছুই প্রাপ্তি করতে পারবেন। অন্যদিকে তুলা রাশি হিসাবে কে ঘটতে চলা সপ্তম ভবিষ্যৎবাণীটি হলো, রাজনৈতিক মহলে যুক্ত ব্যক্তিদের একের পর এক উন্নতির যোগ লক্ষ্য করা যায়। আপনি যে কোনো রাজনৈতিক মহলে যুক্ত থাকুন না কেন, এরপর কিন্তু একের পর এক জয়লাভ করতে পারবেন। এতদিন অপমান, লাঞ্ছনা, যন্ত্রণা, কষ্ট অনেক কিছু সহ্য করেছেন তুলা রাশি বা লিব্রা রাশির জাতক জাতিকারা। এরপর সেই সমস্ত দিক থেকে আপনাদের ঘুরে দাঁড়ানোর সময় এসে গেছে। শুভ পরিবর্তনের যোগ কিন্তু আপনাকে এগিয়ে নিয়ে যাবে। কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনিদেব, জয় বজরংবলী, হনুমানজির জয়। তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে সর্বশ্রেষ্ঠ পরিবর্তন আসছে ধন লাভ যোগ। বন্ধুরা, তুলা রাশির জাতক জাতিকারা হয়তো অলরেডি জানেন 7ই জুন 2026 রবিবার বিকেল 4:10 থেকে রাত 11:55 পর্যন্ত সময়কালের মধ্যে ধনরাজ, কুবের, মাতা লক্ষ্মী এবং দেবগুরু বৃহস্পতি তুলা রাশি বা তুলা লগ্নের সাপেক্ষে হচ্ছেন তুঙ্গী। তাদের এই তুঙ্গস্থ ভাব 8ই জুন, 9ই জুন, 10ই জুন থেকে আগামী 30শে জুন 2026 সময়কালের মধ্যে অর্থনৈতিক দিক থেকে আপনার ধন লাভ ঘটাবে। এই সময়কালের মধ্যে ধনরাজ, কুবের এবং মাতা লক্ষ্মী তুলা রাশির চিত্ত নক্ষত্র, বিশাখা নক্ষত্র এবং স্বাতী নক্ষত্রের জাতক জাতিকাদিকে দুহাত ভরে স্বাগত জানাচ্ছে। যার ফলে আজ থেকেই অর্থনৈতিক দিক থেকে এতদিনের যে চাপা কষ্ট, চাপা কান্না, মানসিক ডিপ্রেশন, স্ট্রেস, টেনশনগুলি আমরা দেখেছি সেইগুলি মিটে যাবে। যে কোনো ক্ষেত্রে, যে কোনো পরিস্থিতিতে এতদিন আপনারা নিজেদের শখ আহ্লাদ পূরণ করতে ব্যর্থ হয়েছেন, নিজেদের আর্থিক উন্নতি করার জন্য নানা চেষ্টা চরিত্র করেছেন,
প্রচুর পরিশ্রমও করেছেন, আবার অনেক মানুষের কাছ থেকে পেয়ে গেছেন অবহেলা, লাঞ্ছনা কিংবা পর্যাপ্ত অর্থ ইনকাম না থাকার কারণে প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে। অনেকের ক্ষেত্রে অর্থগত সমস্যা থাকার কারণে পরিবারে অশান্তি সৃষ্টি হয়েছে, ব্যবসার জায়গায় পুঁজির অভাবে গোলযোগ সৃষ্টি হয়েছে, কিংবা অনেকের ক্ষেত্রে আপনাদের স্বপ্নগুলি পূরণ করতেই পারেনি। এই অর্থগত সমস্যা থাকার কারণে প্রচুর ঋণ নিয়েছেন, ঋণের জালে জড়িয়েও গিয়েছেন। সেই সমস্ত সমস্যার পর তুলা রাশি হিসাবে মিটে যাবে, কেননা এই ধন লাভ যোগ তুলা রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত শুভ হতে যাচ্ছে। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় ধনরাজ কুবেরের জয়, জয় মা লক্ষ্মী দেবীর জয়। অন্যদিকে তুলা রাশি হিসাবে সৃষ্টি হচ্ছে বিবাহিত যোগ বা বিবাহ যোগ, যাকে বলা হচ্ছে সমসপ্তম রাজ্যটোক যোগ। এতদিন ধরে শনি মঙ্গলের যুগ্ম দৃষ্টি আপনার বিবাহে বাধা, প্রেমে বাধা, দাম্পত্য সমস্যা এনেছিল, তবে সেই সমস্যা মিটে যাচ্ছে। সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালব্য যোগ, যার ফলে অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তিদের ক্ষেত্রে বিবাহের জায়গায় আশার আলো দেখতে পাওয়া যাচ্ছে। শুধু তাই নয়, যারা প্রেম করছেন, প্রেম ভালোবাসার কথা আপনার প্রিয়তম বা প্রিয়তমাকে লজ্জায় জানাতে পারছেন না, তারা এই জুন 2026 মাসে জানান, শুভ ফল পাবেন। প্রেম ভালোবাসার কথা বাড়ির মানুষজনকেও বলতে পারছে না, তাদেরকেও বলবো এই সময়কালের মধ্যে জানান, শুভ ফলাফল প্রাপ্তি করতে পারবেন। শনিদেব এরপর আপনার রাশি সাপেক্ষে শুভ ফলাফল দেবে, তাই বিভিন্ন দিক থেকে সুসংবাদ আসতে চলেছে। কোনো জায়গায় আটকে থাকা টাকা পয়সাগুলি ফেরত প্রাপ্তি করতে পারবেন। সম্পর্কের জায়গায় যারা ভুল বুঝে চলে গিয়েছিল তাদের ফিরে আসার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। অন্যদিকে যাদের গাইন সমস্যা চলছিল, লক্ষ্মীনারায়ণ যোগ সৃষ্টি হতে যাচ্ছে, সেই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। জুন 2026 মাসটি সন্তান প্রাপ্তি, সন্তান ধারণ যোগের শুভ মাস, শুভ সূচনা আসছে। তাই আপনার প্ল্যান পরিকল্পনা করে এগিয়ে যান, তবে সতর্ক থাকতে হবে, কাউকে অতিরিক্ত বিশ্বাস ও ভরসা করবেন না। খাওয়া দাওয়াগত বিষয়ে সতর্ক থাকুন, যে কোনো কাজের ক্ষেত্রে অলসতা বা লেজিনেস দেখা যাবে। বাবা মায়ের সাথে কিছুটা কথা কাটাকাটিতে জড়িয়ে পড়তে পারেন। পড়াশোনার জায়গায় একটা কুঁড়েমি ভাব দেখা যেতে পারে। আবেগের বসে কাউকে কোনো ভুলভাল কথা বলবেন না, সতর্ক হন। চাকরি কর্ম ব্যবসায় বাধা চলে নীলা পাথর পড়ুন। ঝগড়া অশান্তিতে জড়িয়ে পড়লে গোমেদ পাথর পড়ুন। ধন্যবাদ। জয় শনিদেব, জয় বজরংবলী।